নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30। তো দেখো আকাশের ওয়েদারটা। তো রুলি অমিত ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি রুলি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো সকালবেলা চলে এলাম আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর লাইক দিয়ে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো, চা করতে দিয়েছি। ভীষণ মাথা যন্ত্রণা, ভীষণ মানে সহ্য করতে পারছি না, এতটা মাথা যন্ত্রণা করছে। তার জন্য আমাদের জীবনটা তখনই সুন্দর হয় যখন নিজের একটা মনের মতো জীবনসঙ্গী পাওয়া যায়। কিন্তু আমাদের জীবনে কখন কি ঘটে আমরা কিন্তু কেউ জানি না। তো অনেকে অনেক রকম কথা বলে, তো কার কপালে কখন কি হয় আমরা কেউ জানি না। এটা নিয়েই আমাদেরকে জীবন, এটা নিয়েই আমাদের বাঁচতে হবে। তো দেখো জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি, বিছানাটাও আমার গোছানো হয়ে গেছে। তো আমি জীবনে অনেক রকম কথা শুনেছি, অনেক কথা শুনেছি। তো এখন বেশ অনেক ভালো আছি, স্বামীকে নিয়ে সুখে আছি, মেয়েকে নিয়ে। তো অবশ্য মেয়েটা আমার কাছে রাখতে পারে না, সেটা আমাদের প্রবলেম। তো ছোট্টখাট্টো সংসার, আমাদের ছোট্টখাট্টো সংসারে, অভাবের সংসার, তবুও আমরা সুখে থাকি, সুখে আছি। কারণ দুজনের ভালোবাসাটা অনেকটাই বেশি। দুজনাকে বুঝি, কিছু কম থাকলে সেটাকে আমরা ম্যানেজ করে নিই। এইভাবেই যদি সংসারটা করা যায় না, তাহলে খুব ভালো থাকা যায়। কিন্তু সংসারে যদি কিছু কম থাকে, কিন্তু স্বামী স্ত্রী যদি মনোমালিন্য না থাকে, সেখানে কিন্তু কোনো মা লক্ষ্মীও আসবে না, কোনো সংসারও হবে না। কারণ কি, সেখানে তো সম্পর্কটাই ঠিক নেই। তাহলে সংসারটা কি করে ঠিক থাকবে বলো? সংসারটাও ঠিক থাকবে না। দুজনার ঠিক না থাকলে কখনো সংসারটাও ঠিক থাকবে না। ঠিক আমার বেলায়ও আমার আগে এরকমটাই ছিল। তো অনেক কষ্টের পরে, অনেক কপালে অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট ছিল। ভগবান আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমি এখন অনেকটা ভালো আছি। তো তোমাদেরকে এই কথাটা বললাম কেন? আমার একটা ননদ আছে। ননদ বলতে আমার এই ইউটিউবে এসে অনেকে দিদি বলে, অনেকে অনেক কিছুই বলে, কিন্তু সে আমাকে বৌদি বলে। তো তাকে আমি ভীষণ সামনাসামনি না, কোনো তার পার্সোনাল কোনো যোগাযোগ আছে তার সাথে কিছুই নেই, কিন্তু ইউটিউবের সঙ্গেই আমার পরিচয়। তো যাই হোক, তার সঙ্গে আমার ভীষণ একটা ভালো সম্পর্ক, ইউটিউবের সঙ্গে। তার সাথে পার্সোনাল কিন্তু আমার কোনো যোগাযোগ নেই। তোমরা বলতে পারো পার্সোনাল যোগাযোগ, সেটা নেই। অন্য কারোর সঙ্গে আমার পার্সোনাল যোগাযোগ থাকলে ওর সঙ্গে কিন্তু আমার পার্সোনাল কোনো যোগাযোগ নেই। কালকে ভেজে রেখে দিয়েছিলাম, দেখেছিলে তো তোমরা। এই যে এখন রান্না করব, ফ্রিজে রেখেছিলাম তো, দেখো শক্ত হয়ে গেছে। কারেন্ট ছিল অবশ্য। আর এদিকে ভাত চাপে দিয়েছি, আর এই যে চাপে দিয়েছি। একটুখানি বৃষ্টি হয়েছে। যা মেঘ করেছিল, তা বৃষ্টি তো হলো না। বৌদি বলে, সে আমার একটা প্রিয় খুব মানুষ, ইউটিউবার। তো আগে তার একটা আইডি ছিল, এখন আবার নতুন একটা আইডি খুলেছে। আমি তার নামটা নিতে পারবো না, কারণ সে এখন একটা নতুন জীবনে পা দিয়েছে। তো তার কাছে কোনো না শুনে আমি তার নাম নিই কী করে? তো যাই হোক, সে নতুন একটা আইডি খুলেছে, নতুন একটা জীবন শুরু করেছে। তো আগের জীবনে ভীষণ কষ্ট পেয়েছে, আমার মতনই প্রচুর কষ্ট পেয়েছে। ওই যে বলে না, টাকা থাকলেও সুখ হয় না।
হয়ে গেছে রান্নাটা। জামা কাপড়গুলো ধুয়ে নেবো, মানে কাঁচা হয়ে গেছে, ধুয়ে নেব। থাকলেও সুখ হয় না, কিন্তু টাকা ছাড়া দুনিয়াতে চলাও যায় না, টাকাটাই মেন। তো টাকাটা যদি জায়গা মতো হয় তাহলে ঠিক হয়, কিন্তু স্বামী ছাড়া যদি টাকাটা অন্য কেউ ইনকাম করে সেটার কোনো আমাদের কাছে কিন্তু মূল্য নেই। আমাদের মূল্য তখনই হবে যখন আমাদের স্বামী ইনকাম করবে তখন। তাছাড়া বাইরে আদার্স কোনো কেউ ইনকাম করলে সেটার মূল্য আমাদের কখনো কেউ দেবে না, তাই না? তো স্বামী যদি ইনকাম করে সেটার মূল্য তার স্ত্রী পায়, তবে কিনা যদি সেই স্বামী যদি স্ত্রীকে খুবই ভালোবাসে তাহলে। তো এরকমভাবেই আমাদের সংসারে কিন্তু চলতে হবে। ছোটোখাটো সংসারে আমাদের স্বামী স্ত্রীর মিলন থাকতে হবে, না হলে আমাদের সংসারটা কখনোই ভালো বা সুখের হবে না। তো দেখো, তোমার অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। তো যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো, এদিকে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। ধুয়ে না, আজকে আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো ধোয়া মানে বৃষ্টি ওই টিপটাপ করে পড়ছে, আবার এদিকে প্রচুর গরমও পড়ছে, তারপরে আবার কারেন্টও থাকছে না। ভীষণ একটা মানে এখানকার এতটাই সমস্যা, তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে তো বলেই যায় যে এখানে প্রচুর সমস্যা। ফ্যামিলিতে যদি স্বামী কোনো ইনকাম না করে, যদি শ্বশুর শাশুড়ি ভাসুর যা যতই ইনকাম করুক, সেখানে তার কোনো দাম নেই, সে মূল্যহীন, সে বেচারি। তাকে সেই মানে কাজের বেটির মতো খাটতে হবে, এটাই বাস্তব আর এটাই নিয়ম। এটা আমার পক্ষে হয়ে এসেছে আর আমি দেখে এসেছি, সেই জন্য আমি এটাকে জোর গলায় বলতে পারি যে স্বামীর ইনকাম যত সময় না থাকবে, যতদিন না হবে, ততদিন সেই স্ত্রীর সেইখানে কোথাও কোনো দাম নেই। আর সেই যখনই স্বামী তাকে ভালো না বাসবে, তার তো কোনো জায়গাই নেই সেই জায়গাতেই। তো স্বামী স্ত্রী দুজন দুজনাকে যদি ভালোবেসে বিয়ে করে সংসার করে, তবে সেখানে আদার্স কেউ এসে কোনো জায়গা নিতে পারে না, আর কেউ বেশি কথাও বলতে পারে না। সে যে মানে যে যতই যা কিছু বলুক না কেন, দুজনে সবসময় ঠিক থাকতে হবে। করে গোপু সোনাকে সব ভগবানকে জল মিষ্টি না কলা দিয়ে দিয়েছি আজকে। তো সবাইকে পুজো টুজো দিয়ে আমি চলে এলাম। ওটা হচ্ছে কালো ভুলুর ভাত, এটা হচ্ছে আমাদের ভাত। শুধু চিকেন করেছি, এই যে চিকেন, তাই দুবেলা, তাই দুজনে খেয়ে পারবো না। এই যে থালা নিয়ে এসেছি, খুব খারাপ লাগছে, একটু কাজ করেছি তো ঘুম পাচ্ছে, মানে ক্লান্ত বেজে গেছে। সকালে একটুখানি বৃষ্টি হয়েছিল, এখন খা খা রোদ রয়েছে। দেখো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। আর এ দেখো, খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড লাগছিল, জামা কাপড় ধুয়ে দেবো এখন, মানে স্নান করে যেটা রেখে দিয়েছিলাম। আর এই বাসনগুলো ধুয়ে নেব। চলো, দিয়ে গেছিলো তো একটুখানি লস্যি করলাম। দেখো, প্রচুর ঠান্ডা, তাই জন্য একটু রেখে দিয়েছি। 7:04 বাজে। তো এখন আজকের মতো রাখছি, যা আছে ওটা খেয়ে নেবো, শুধু কটা ভাত রান্না করবো ব্যাস। আর আমি হয়তো ওটস কিছু একটা খেয়ে নেবো। তো আজকের মতো রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তত সময় তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।